নমস্কার প্রিয় দর্শক বন্ধু, পশ্চিমবঙ্গে 2024-এর লোকসভা ভোটের ফলাফল সামনে আসার পরে যখন এবার পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল 29টি লোকসভা আসন জিতে নিয়েছে এবং অন্যদিকে যখন বিজেপি মাত্র 12টি লোকসভা আসন পেয়েছে, তখন তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বাকি নেতা নেত্রীরা বলা শুরু করেছেন পশ্চিমবঙ্গে তৃণমূল বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে বলেই বিজেপিকে পরাস্ত করতে পেরেছে এবং তৃণমূল এতগুলি আসন পশ্চিমবঙ্গ থেকে জিতেছে। কিন্তু সত্যি করেই কি তাই? সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে সত্যি করেই কি তৃণমূল সাধারণ জনগণের জন্য উন্নয়ন করেছে, নাকি কেবলমাত্র বিভিন্ন ভাতা এবং প্রকল্পের টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে সাধারণ জনগণের? যে দুর্নীতি পশ্চিমবঙ্গে তৃণমূল করেছে, সেই দুর্নীতি কি কেবলমাত্র ওই লক্ষ্মীর ভাণ্ডারে 1000-1200 টাকা করে দিয়ে সাধারণ জনগণের মুখ বন্ধ করা কি সম্ভব? কারণ এবার আপনাদেরকে এই ভিডিওতে এমন একটি তথ্য দেখাতে চলেছি যেখানে স্বয়ং পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিধানসভা কেন্দ্র ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যেখানে তিনি ভোট দিয়ে থাকেন, সেই অঞ্চলে এবার তৃণমূল কি ফলাফল করেছে, চলুন সরাসরি সেটাই আপনাদেরকে দেখাই। আপনারা প্রত্যেকে জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র হল ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যে এলাকাতেই তিনি বসবাস করেন, এবং এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি যে লোকসভার মধ্যে পড়ে সেটি হচ্ছে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র। এবার 2024-এর লোকসভা ভোটের ফলাফলের নিরিখে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, তার মধ্যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিভিন্ন রাজনৈতিক দল কি ফলাফল করেছে সেটা প্রথম আগে আপনাদেরকে দেখাই। তারপরে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বুথভিত্তিক ফলাফলের নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অঞ্চলে থাকেন সেখানে বিভিন্ন বুথে তৃণমূল কি ফলাফল করেছে সেটা দেখাচ্ছি। প্রথম আগে আপনাদেরকে বলে দিই যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবার লোকসভা ভোটের নিরিখে যে ফলাফল উঠে এসেছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ভোট পেয়েছেন 54,164টি, তৃণমূল প্রার্থী মালা রায় ভোট পেয়েছেন 62,461টি, সিপিআইএম প্রার্থী সাইরা শাহ হালিম ভোট পেয়েছেন 14,006টি। অর্থাৎ যেটা দেখতে পাওয়া যাচ্ছে, বিজেপি প্রার্থীর থেকে প্রায় 8,000 বেশি ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী মালা রায়। এবার চলুন আপনাদেরকে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বুথভিত্তিক যে ফলাফল উঠে এসেছে তার হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অঞ্চলে বসবাস করেন সেখানে বিভিন্ন বুথে কি ফলাফল উঠে আসছে সেটাই আমরা সরাসরি দেখে নিই। এবার দেখুন, আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যে অঞ্চলে বসবাস করেন সেখানে যে বুথগুলি দেখতে পাওয়া যাচ্ছে, মানে আমি শুরু করছি 90 নম্বর বুথ থেকে। এখানে প্রথম যে প্রার্থীটি আছেন তিনি হচ্ছেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। অন্যদিকে 3 নম্বরে যিনি আছেন তিনি হলেন তৃণমূল প্রার্থী মালা রায়। এবার এই 90 নম্বর বুথ থেকেই যদি আপনারা লক্ষ্য করেন তাহলে যেটা দেখতে পাবেন যে যেখানে 1 নম্বরে থাকা বিজেপি প্রার্থী 90 নম্বর বুথ থেকে ভোট পেয়েছেন 332টি, সেখানে ওই বুথে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন 119টি। এরপরে যদি আপনারা 91 নম্বর বুথটি দেখেন, তারপরে 95 নম্বর বুথ,
তারপরে 96 নম্বর বুথ, এইভাবে 99 নম্বর বুথ, তারপরে 101 নম্বর বুথ, তারপরে 102 নম্বর বুথ, তারপরে 103 নম্বর বুথ, 104 নম্বর বুথ, 105 নম্বর বুথ, এইভাবে যদি পরপর যান 111 নম্বর বুথ, এইভাবে যদি পরপর যান এবং এরপরে যদি পরের পাতাতে চলে আসেন তারপরে 115 নম্বর বুথ, 117 নম্বর বুথ, 118 নম্বর বুথ, 123 নম্বর বুথ, এইভাবে যদি আপনারা পরপর যান 127 নম্বর বুথ, এবং যদি এইভাবে আমি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসবাস করেন সেই অঞ্চলে থাকা একেবারে 138 নম্বর বুথটিও যদি লক্ষ্য করি তাহলে সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী সেই সমস্ত বুথগুলিতে ভোট বেশি পেয়েছেন। মানে এক প্রকার সাধারণ জনগণ ওই অঞ্চলে তৃণমূলকে কার্যত প্রত্যাখ্যান করেছে এবং বিজেপি প্রার্থীকে বেশি ভোট দিয়েছেন। এবার একটা বিষয় আশা করি আপনারাও একমত হবেন, যখন কোনো একটি অঞ্চলে সাধারণ জনগণ ভোট দিতে যান তখন তাদের কাছেও কিন্তু একটা খবর হয়ে যায় যে এবার সেই ভোটে সেই অঞ্চলে কি ভোটের ফলাফল হতে যাচ্ছে। সাধারণ জনগণের কাছে সেই খবর কিন্তু আগে থেকেই থাকে এবং ভোটের দিনে সাধারণ জনগণ কিন্তু সেই হিসাব নিকাশ করেই তাদের ভোটটা দিয়ে থাকেন। মানে একটা ইঙ্গিত কিন্তু পরিষ্কারই, সাধারণ জনগণও কিন্তু একটা আভাস পেয়েছিল যে এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে কি ফলাফল হতে যাচ্ছে এবং সেই হিসাবেই কিন্তু সাধারণ জনগণ তাদের ভোটটা দিয়েছেন, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিধানসভা কেন্দ্র ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যে অঞ্চলে বসবাস করেন সেখানকার জনগণ যেভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ফলাফল কিন্তু সেই ইঙ্গিতটাই দিচ্ছে। এবার হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে একটা লোকসভাতে তো আর একটা বিধানসভা কেন্দ্র থাকে না, একটা লোকসভার মধ্যে 7টা বিধানসভা কেন্দ্র পড়ে, তাই বাকি 6টি বিধানসভা কেন্দ্রে বুথভিত্তিক যে ফলাফল পাওয়া যাচ্ছে সেই হিসাবটাও একটা লোকসভার ক্ষেত্রে কি ফলাফল হবে সেটা পরিষ্কার করে দেয়। তবে ঘটনা হচ্ছে, আপনারা তো প্রত্যেকে জানেন যে এবার 2024-এর লোকসভা ভোটে বিশেষ করে যখন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের লোকসভা আসনগুলিতে ভোট হওয়া শুরু হয় তখন কিভাবে ভোটের দিনে বিভিন্নভাবে সাধারণ জনগণকে তৃণমূল ভোটদানে বাধা দিয়েছে এবং কিভাবে বিভিন্ন বুথে দেদার ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল, যে ছবি আপনারা প্রত্যেকে টিভির পর্দা থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রত্যেকটি জায়গাতেই দেখেছেন। এবং যেভাবে 2024-এর লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে গণনার দিনে গণনা টেবিলে সরকারি আধিকারিকদেরকে কাজে লাগিয়ে তৃণমূল আসন জিতে নিয়েছে, যে অভিযোগ এখন বিজেপির অনেক নেতানেত্রী করছেন। তাই এই সমস্ত ঘটনাগুলিকে পর্যালোচনা করলে এখন কিন্তু এটা বলা একেবারেই যাবে না যে সাধারণ জনগণ বিভিন্ন জায়গাতে তৃণমূল কি ভোটটা দিয়েছে, আর যে সমস্ত জায়গাতে হ্যাঁ সাধারণ জনগণ রুখে দিতে পেরেছেন বা যে অঞ্চলগুলিতে তৃণমূল সেইভাবে ছাপ্পা ভোট করাতে পারেনি সেখানকার ফলাফল তো আপনারা প্রত্যেকেই নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে কিভাবে তৃণমূল সেই সমস্ত জায়গাগুলিতে ধাক্কা খেয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে অঞ্চলে থাকেন সেখানকার বুথগুলিতেই যে ছবি ধরা পড়ছে, তৃণমূল একেবারে ল্যাজে গোবরে হয়ে গিয়েছে সেই সমস্ত বুথগুলিতে। তো প্রিয় দর্শক বন্ধু, আপনারা কি বলবেন এই বিষয়ে? তাহলে কি তৃণমূল দল এতদিন যে দাবি করে আসছে, বিশেষ করে লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে তারা যেভাবে এটাকে তৃণমূলের মামাটি মানুষের উন্নয়নের জয় বলে দাবি করছেন,
সেটা কি তাহলে একেবারেই মিথ্যা, নাকি অন্য কিছুই ঘটেছে এবার 2024-এর লোকসভা ভোটে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।